আপনারা এখানে র্যালিতে আসছেন, আজকে কি একটু কথা বলতাম। আপনারা র্যালি দিচ্ছেন আজকে, বিএনপির নেতৃবৃন্দরা কেমন লাগছে অনেকদিন পরে সমাবেশের মতো হয়ে? আমরা অনেকদিন পরে আজকে খুবই আনন্দ লাগছে, যেহেতু বিজয়ের মাস। আমরা এই মিছিলের মধ্যে এই বিজয়ের উৎসব আনন্দ করতেছি। সামনে যাতে আমাদের বিজয় হয়, সেই স্বৈরাচার শেখ হাসিনা একতরফা নির্বাচন বাতিলের অবৈধ সরকারের পদত্যাগের দাবিতেই আমরা আজকে বিজয় র্যালি করতেছি। আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো দিনের মতো যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই বিএনপির কার্যালয়ের সামনে আজ জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির সামনে, কার্যালয়ের সামনে এভাবেই কিন্তু স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। সেই পুরনো দিনের মতো বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবেশটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে বিএনপি কার্যালয়ের সামনে যে নাইট অ্যাঙ্গেল মোড়টি রয়েছে, সেই নাইট অ্যাঙ্গেল মোড় থেকে শুরু করে কিন্তু এই মুহূর্তে সেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যন্ত কিন্তু এই পরিবেশটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকের চিত্র পেজের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, এবং জানিয়ে রাখতে চাই লাইক, কমেন্টস এবং মূল্যবান মতামত জানাতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই 28 তারিখের ঘটনার পরে কিন্তু এই প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ জড়ো হয়েছে এসব নেতাকর্মীরা। কেমন লাগছে এসব নেতাকর্মীদের সেই মতামত আপনাদেরকে জানাবো, এবং আপনারাও মতামত জানাতে পারেন। দর্শক, যে যেখান থেকে দেখছেন জানিয়ে রাখতে চাই, এভাবেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে এসে জড়ো হয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে। এবং সেই 28 তারিখের ঘটনার পরে আজই কিন্তু এই প্রথম এখানে জড়ো হয়েছে বিএনপির নেতারা, এবং ঢাকার যেই বিভিন্ন ওয়ার্ড এবং থানা রয়েছে সেসব ওয়ার্ড এবং থানা থেকে র্যালির মিছিল নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা 16ই ডিসেম্বর উপলক্ষে কিন্তু তারা এখানে নেমেছে। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকে চিত্র পেজের মাধ্যমে, এবং আমরা আপনাদেরকে বক্তব্য জানানোর চেষ্টা করবো, বিএনপির বিভিন্ন নেতাদের সাথে মতামত নিয়ে কথা বলার চেষ্টা করবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। জি, আপনারা এই 28 তারিখ ঘটনার পরে আজ মনে হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে পেরেছেন, কেমন লাগছে আপনাদের? এর পরে সবসময় রাস্তায় ছিলাম, আগেও ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আপনারা এই নির্বাচন 7 তারিখে নির্বাচন নিয়ে যদি কিছু বলতেন, যে নির্বাচন 7 তারিখে হতে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো নির্বাচন আমরা যে কোনো উপায় প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে জিয়ার সৈনিক বলে কিন্তু স্লোগান দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে পল্টনে রয়েছে, এবং পল্টনে সেই 28 তারিখের পরে এই প্রথমবারের মতো কিন্তু এখানে পল্টনে জড়ো হতে পেরেছে নেতাকর্মীরা, সেরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি আজকে চিত্র পেজের মাধ্যমে। দর্শক, যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন এবং ফলো দিয়ে রাখুন। আজকে চিত্র পেজ থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, এবং আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যতই এগোচ্ছি বিএনপি অফিসের দিকে, ততই কিন্তু ভিড় কিন্তু রয়েছে, এবং আমরা সেসব দেখানোর চেষ্টা করছি। সেই বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমরা একটি লোককে দেখতে পাচ্ছি যে ধানের শীষ নিয়ে কিন্তু দাঁড়িয়েছে। জি, আপনাকে কেমন লাগছে এই বিজয় দিবসে ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন? ইনশাল্লাহ আমাকে খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। 28 তারিখের পরে আজ দাঁড়িয়েছেন, কেমন লাগছে? 28 তারিখের পরে বাইরে এসেছি, দেখা গেল বাংলাদেশে একটা অবৈধ সরকার, পেশিবাদী সরকার, একটা অবৈধ সরকার আবার নির্বাচন করতেছে পুলিশ প্রশাসন দিয়া। হ্যাঁ, এই সরকারের অধীনে কোনো নির্বাচন যদি না হয়, এই প্রতিবাদের জন্য আমরা সেই মিছিল করার জন্য আসছি। ইনশাল্লাহ এই অবৈধ সরকারের অধীনে আমরা নির্বাচনে আমরা যাব না। এই পেশিবাদী সরকার আবার সেই কুত্তা মার্কা নির্বাচন দিতে চাইতেছে এই বাংলার জমিনে, আর অবৈধ সরকারের অধীনে আমরা নির্বাচন হতে দেব না ইনশাল্লাহ। যেভাবে হোক আমরা এই প্রতিবাদ মিছিল করব। এই আওয়ামী লীগ সরকার একটা ভোটচোর সরকার, এই আওয়ামী
আওয়ামী লীগ সরকার চোরের কয় চুরি করতে, গৃহস্থের কয় জায়গা থাকতে। এই আওয়ামী লীগ সরকার একটা মাফিয়া সরকারের অধীনে আমরা নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং বিএনপির যেই নেতা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আজকে চিত্র পেজের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এরকমভাবেই কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা মিছিল এবং স্লোগান নিয়ে কিন্তু র্যালি নিয়ে কিন্তু বের হবেন এবং সেটি হচ্ছে বিজয় দিবস উপলক্ষে কিন্তু র্যালিটি নিয়ে বের হবেন। এবং জানিয়ে রাখতে চাই 28 তারিখের পরে এই প্রথমবারের মতো কিন্তু এই নেতাকর্মীরা বের হতে পেরেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জিআর সৈনিক বলে কিন্তু স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।